এটা তো বাপা, ডান পাটা দেখান দাদা। হ্যাঁ বন্ধুরা, এগুলো দুই পায়ে যে জেন্টেলম্যানের আছে সোরিয়াসিস আছে, দেখালাম আপনাদের। কালকের আমি একটা বেহালার সোরিয়াসিস দেখিয়েছি, তাড়াহুড়ো করে ঠিক মতন কেসটা দিতে পারিনি। সোরিয়াসিসটা তখন ইচিং ছিল, আমি বলতে পারিনি, তাড়াহুড়ো এত পেশেন্টের চাপ ছিল কালকে সকালবেলাটায়। তাই এই যে আমাদের জেন্টেলম্যান আপনি দেখলেন পায়ে সোরিয়াসিস আছে, তো দেখালাম আমি আর একবার। এগুলো সোরিয়াসিস, ওনার শীতে বাড়ছে, এই তো দাদা। আর আর একটা ওনার টোসিস আছে, আমি মুখটা ওনাকে আমি দেখাবো না, ওনার চোখটা খুলতে পারছেন দাদা, তাই তো বললেন আপনি? হ্যাঁ, চোখে বার্নিং হচ্ছে আর পাতাটাকে আপনি টেনে খুলতে হচ্ছে, আপনার চোখটা টোসিস হয়ে যাচ্ছে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আইলিডটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? এটা আমি দাদার আমি মুখ দেখাবো না, একটু অফিসের ব্যাপার আছে, আপনি দেবেন সে দাদার কাছে শুনে নিন। তাহলে নামটা দাদা বলে দিলাম নামটা, সুশান্ত অধিকারী। টোসিস চলছে, মানে চোখের পাতাটা খুলতে অসুবিধা হচ্ছে, দুই চোখে জ্বালা, দুই চোখে ভীষণ জ্বালা, সেটা 1 বছর ধরে চলছে, আর কোল্ডে রিলিভ হচ্ছে। দুটো ইনগুইনাল রিজন মানে কুচকিতে খুব ব্যথা হচ্ছে, সেটা 15 বছর ধরে চলছে, শুরু হয়েছে, শুলে বাড়ছে, গরম সেক দিলে রিলিভ হচ্ছে। স্লিপলেসনেস, ঘুম দাদার ভালো হয় না, প্রথম রাতে তো একদমই হয় না, তারপরে হয়তো 12টা, 12:30, 1টা থেকে আরম্ভ হয়। দাদা আমি সব কি ঠিক কথা বলছি কি? আপনি ভুল বললে আমাকে বলবেন, হ্যাঁ? আমি একটু দেখাচ্ছি, সবাই শিখি আমরা। আচ্ছা, পেটটা ফাঁকা ফাঁকা থাকে, যেন দাদা বললো অনেক দিন যেন খাই না, সেটা সকালে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরেই হয়। সেন্সেশন উইকনেস মাসেল, সারা শরীর যেন মাসেলগুলো উইকনেস, এটা দাদার অনুভূতি হয়, এটা 1 বছর ধরে হচ্ছে। বোথ লেগ দেখালাম, সোরিয়াসিসটা তো আপনাদের দেখালামই, উইন্টারে বাড়ছে। লেফট ইন্ডেক্স ফিঙ্গারে ব্যান্ড করতে পারছে না মিশেল, তাই তো? এই যে আপনার যে দাদা দেখাচ্ছে, ব্যান্ড করতে খুব অসুবিধা হচ্ছে, লেফট ইন্ডেক্স ফিঙ্গারে ব্যান্ড করতে অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে দাদা, এইটা বললো। হ্যাঁ, সকালে বেশি হয়। হাতের তলা, পায়ের তলা খুব জ্বালা করে, শোয়ার পরে একটা হার্টবিটটা যেন আরও বেশি হয়, সারা শরীরে যেন হার্টবিটটা থাকে। আর বর্তমান দাদা খুব ঘুরতে, আগে ভালোবাসতো, বর্তমানে আর কিছু ভালো লাগে না, যেন ঘরের মধ্যেই বসে থাকি। আর 15 বছর ধরে কনস্টিপেশন চলছে, 15 বছর ধরে। আর একদম কি দাদা, এই কনস্টিপেশন আপনার পায়খানাটা এরকম দেখেন যে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে কি পায়খানাটা বেশি হয়, এরকম ব্যাপার আছে? দাঁড়িয়ে পায়খানাটা ভালো হয়, কোমরে বসেই পায়খানাটা ভালো হয়, অনেকে তো দাঁড়িয়ে পায়খানাটা করতে পারে, সেরকম ব্যাপার নেই। আচ্ছা, ফার্স্ট হিস্ট্রিতে একটা স্কিন ডিজিজ ছিল, মলম টলম লাগানো হয়েছে, নিউমোনিয়া হয়েছিল, টাইফয়েড, ডেঙ্গু হয়েছিল, কুকুরে কামড়েছিল, ভ্যাকসিন নেওয়া হয়েছিল, করোনা ভ্যাকসিন 3টে নিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার, বাবার ক্যান্সার হয়েছিল, বাবার দিকে হার্ট প্রবলেম, ক্যান্সার, হাইপার টেনশন। মায়ের দিকে, মায়েরও হাইপার টেনশন, ডায়াবেটিস মধ্যে আর্থাইটিস, মায়ের সাইডে ডায়াবেটিস মধ্যে হাইপার টেনশন আছে। এবার দাদাকে আমি ওষুধটা কি সিলেকশন করলাম, দাদা বলছে দাদার অল্পতে ঠান্ডা লেগে যায়, অল্পতেই ঠান্ডা লাগবে, শীতকাল গরমকালের মধ্যে দাদার গরমকাল ভাল লাগে, ঘামটা হলে কপালেই হয়, জল পিপাসা অনেক বেশি, মুখ দিয়ে আগে লালা পড়তে কন্টিনিউ, এখনও মাঝে মাঝে পড়ে। দাদা ভুল হলে কিন্তু আমাকে বলবে না। জিপটা ময়েস্ট আছে, স্কিনে একটু দেখেছি আমি, গায়েও লাল আঁচিল আছে, আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতো, আগে ফলিং, ডেথ পার্সন আগে দেখতো, এখন তুলনামূলক কম দেখে। ইউরিনটা নর্মাল আছে, খেতে ভালোবাসে, লবণটা, তেতোটা, গরম ফুড লাগবেই, আর মিষ্টি আর মাংসটা দাদা একদম পছন্দের খাবার নয়। ঠিক আছে, স্নানটা মোটামুটি করে। মাইন্ডের মধ্যে রাগ আছে, ভীষণ রাগ হলে কেউ সামনে আসে না, মাঝে মাঝে স্ট্রাইকিং আদার, মানে অন্যদের পারলে একটু মেরে ঠেলেও দেবে। আর সাপের একটু ভয় আছে। দাদার সব থেকে একটা সেন্সেশন কী হচ্ছে, কোনো বিল্ডিংয়ের পাশ দিয়ে যেতে পারে না, যেন বিল্ডিং তার মাথার মধ্যে ভেঙে পড়ে। দাদা ঠিক বলছি আমি? হ্যাঁ, এই যে
আমি দাদাকে দেখালাম, দাদা দেখুন আপনার অনেক আগেই মহাত্মা হ্যানিম্যান এটা বইয়ে লিখে গেছে, গ্রেট ফিয়ার অফ প্রজেক্ট বিল্ডিং অন স্ট্রিট কর্নার হুইচ ক্রিয়েট এ sensation as if it would falling over him. এই দাদা দেখেন মানে বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলে মনে হয় যেন বিল্ডিংটা ভেঙে দাদার মাথার মধ্যে পড়বে বা বিল্ডিংয়ের টুকরোটা পড়বে। মায়া দয়া অস্বাভাবিক আছে, যারা ফলস দাদা বললো যে যাদের সাহায্যের দরকার তাদের আমি সাহায্য করার চেষ্টা করি দিদি, যারা সাহায্য করে অনেক ভ্যাগদারি আছে, ভিক্ষুক আছে, তাদের করে না, তাহলে সিম্পেতে দাদার আছে। কাজকর্ম সব তাড়াতাড়ি করে। ফরগেটফুলনেস দাদা এখন বর্তমানে খুব ভুলে যাচ্ছে। অ্যাংজাইটি 3+, ভীষণ অ্যাংজাইটি, যার জন্য ঘুম হয় না। এই হিসাব মতন দাদাকে আমি প্রথমে আমিটোসিস নার্ভের উপর কাজ করে, আমি এই হিসাবে দাদাকে দিলাম কি কোষ্টিকাম। এই যে কোষ্টিকামে 0/1 0/2 দিলাম। কেন দিলাম দাদাকে? দাদার এই যে টোসিস নার্ভের উপর ভীষণ ভালো কাজ করবে। তারপর হচ্ছে এই যে প্যাথোলজি চেঞ্জ হচ্ছে, আর্থাইটিস, ডিস্ক প্রোলাপস হয়েছে, যেটা নাকি কোষ্টিকামের উপর ভীষণ কাজ করবে দাদার মায়াদয়া অস্বাভাবিক আছে, সিম্প্যাথি অনেক আছে, দাদার খেতে লবণ খেতে খুব ভালোবাসে, অ্যাংজাইটি অস্বাভাবিক বেশি, দাদা বলে অ্যাংজাইটিতে শেষ হয়ে যাচ্ছে আমি, যার জন্য অ্যাংজাইটির একটা আপনি ওষুধও খাচ্ছেন। হ্যাঁ, তাহলে এইগুলো দেখে আমি কোষ্টিকাম প্রেসক্রাইব করলাম, কোষ্টিকামটা খাক। কিন্তু এখানে বন্ধুরা আমরা থেমে থাকবো না, এরপরে আমি মেডোর দিকে যাব। আমি হিসাব করে রেখেছি, প্রেসক্রিপশানে আমি মেডো করে রেখেছি। আমি মেডো করেছি কেন, হাতের তলায় পায়ের তলায় একটা জ্বালা দাদার চলছে, এই জ্বালা আছে। আর কি হচ্ছে, মাইন্ডের মধ্যে ভীষণ কী আছে, কাজকর্ম খুব তাড়াতাড়ি করে, ভীষণ বর্তমানে ভুলে যাচ্ছে, অ্যাংজাইটি আছে, আর ফিয়ার অফ ডিজিজ। আমি দাদার অনেকবারে কি হলো, ফিয়ার অফ ডিজিজ আছে। এই দেখে আমি ইদানিং বেড়েছে, এটা বেড়েছে, ইদানিং বেড়েছে, ফিয়ার অফ ডিজিজটা সম্বন্ধে এই মতো ইদানিং বেড়েছে। তাহলে আমি মেডো আমি প্রেসক্রিপশন করে রাখলাম, আমি এরপরে দেবো। কেন কোষ্টিকাম দাদা থামবে না, কোষ্টিকামের পরে আমার মেডোতে আমার আসতে হবে, একটা গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিন আমাকে দিতে হবে। তাই আমি কোষ্টিকাম দিয়ে শুরু করলাম, আর সঙ্গে একটু এই যে রাহুল পেটা দিয়ে রাখলাম। কেন দিয়ে রাখ দাদা, একদম ঘুমটা ভালো হচ্ছে না, দিলে আমরা 10 ফোঁটা করে খাক, তারপরে আর খাওয়ার দরকার নেই, 2-4 দিন খাক, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা রাখলাম, দাদা থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, গুড নাইট বন্ধুরা, গুড নাইট।